everybody. Okay, thank you so much. আমি এর আগের ক্লাসে তোমাদেরকে হাউ টু মেক এ সেন্টেন্স এটা করেছি। এখন আমরা শিখছি সেন্টেন্স কিভাবে তৈরি করে। সেন্টেন্স তৈরি করতে গিয়ে আমরা কন্ডিশনাল শর্তযুক্ত বাক্যগুলো কিভাবে তৈরি করব আমরা একটু আলোচনা করে নেই। শর্তযুক্ত বাক্য যেমন আমার বন্ধু আমাকে বলল তুমি যদি আসো তাহলে আমি আসবো, তাহলে এই শর্তযুক্ত বাক্য কয় ধরনের হয়? দুই ধরনের হতে পারে, রিয়াল, আনরিয়াল। রিয়াল বাস্তব, আনরিয়াল অবাস্তব। রিয়াল তিন প্রকারের হতে পারে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ডিয়ার স্টুডেন্ট, ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল হচ্ছে দুইটা সেন্টেন্সে দুইটা ক্লোজেই প্রেজেন্ট ইনডিফিনিট হবে, কারণ যে জিনিসের রূপ পরিবর্তন একটাই হয়। যেমন আমরা যদি পানিকে ফ্রিজে রাখি তাহলে এটা শুধু কি হয়ে যায়? বরফ হয়ে যায়। বরফ থেকে আমরা ফ্রিজ থেকে বরফটাকে যখন আমরা বের করি এটা পরিবর্তন হয়ে রূপ পরিবর্তন হয়ে পানি হয়ে যায়। যার রূপ পরিবর্তন একটা বা দুইটা এমন হয় তাকে আমরা জিরো কন্ডিশনাল বলতে পারি। তাহলে জিরো কন্ডিশনালের দুইটা সেন্টেন্স আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে করব। তোমরা তাকাও, আমি লিখেছি কন্ডিশনাল সেন্টেন্স। ইফ উই হিট আইস ইট মেল্টস। এই বাক্যটার দিকে খেয়াল করো। ইফ হচ্ছে কন্ডিশনাল, কন্ডিশন, ইফ যুক্ত কন্ডিশনাল মার্কার। উইটা হলো কি? সাবজেক্ট, হিটটা হলো ভার্বের বি1, আইসটা অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হলো। এই সেন্টেন্সটা কি হলো? প্রেজেন্ট ইনডিফিনিট হলো। দেখো তোমরা লিখতে পারো পি আর ই এস ই এন টি, প্রেজেন্ট, আই এন এন ডি ডি ই এফ আই এন আই টি ই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আমি বলছি প্রথম ক্লোজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় দ্বিতীয় ক্লোজটাও প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এখানে কমা অবশ্যই দেবা, কারণ ক্লোজটাকে তোমরা কি করবা? ডিভাইড করবা। ইট মেলস, ইট হচ্ছে সাবজেক্ট, মেলস হচ্ছে ভার্বের বি1। তাহলে ভার্বের বি1 হলে এটা কি হয়ে গেল? ইট মেলস। এটা ভার্বের বি1 হওয়া মানেই হচ্ছে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টু প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেছে। প্রেজেন্ট ইনডিফিনিট টু প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্ট, সর্বপ্রথমে আমাকে বুঝতে হবে কন্ডিশনাল সেন্টেন্সে জিরো কন্ডিশনাল কি ফলো করে। জিরো কন্ডিশনাল অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টু প্রেজেন্ট ইনডিফিনিট হবে। জিরো কন্ডিশনাল কি ফলো করবে? প্রেজেন্ট ইনডিফিনিট টু প্রেজেন্ট ইনডিফিনিট হবে। যখন আমরা ফার্স্ট কন্ডিশনালে যাব তখন এই জিরো কন্ডিশনালের রুল ফলো করবে না, তখন প্রথম বাক্যটাই প্রেজেন্ট ইনডিফিনিট হবে, দ্বিতীয় বাক্যটি ফিউচার ইনডিফিনিট হবে। আমরা एग्जांपल দিয়ে তোমাকে দেখাচ্ছি, একটু খেয়াল করো। আমরা যদি বলি ইফ ইউ ডু দা ওয়ার্ক, এই বাক্যের ভিতরে ইফ হচ্ছে মার্কার, এটা কি? ক্লোজ মার্কার, কন্ডিশন। যদি ইউটা সাবজেক্ট, ডু হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্বের এটাকে আমরা বলতে পারি বি1। দা ওয়ার্ক এটা হচ্ছে কি? অবজেক্ট। ডিটারমিনারের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়, আমরা জানি। তাহলে দা হচ্ছে আর্টিকেল বা ডিটারমিনার, এরপরে ওয়ার্ক, ওয়ার্ক শব্দটাকে আমরা ভার্ব হিসেবেও চিনি, নাউন হিসেবেও চিনি। কিভাবে? আই ওয়ার্ক, আমি কাজ করি, এইখানে এই ওয়ার্কটা হচ্ছে ভার্ব। আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি, এইখানে এই ওয়ার্ক হচ্ছে কি? নাউন, অবজেক্ট। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা 100% ক্লিয়ার এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট। তবে এই বাক্যটা যেহেতু ফার্স্ট কন্ডিশনাল তাহলে আমরা এটাকে লিখতে পারি ফার্স্ট কন্ডিশনাল, তাই পরবর্তী বাক্যটাও হবে ফিউচার ইনডিফিনিট। ফার্স্ট কন্ডিশনালের শর্ত কি? প্রথম বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরবর্তী বাক্যটা কি হবে? ফিউচার ইনডিফিনিট। তাহলে আমরা বলব ইফ ইউ ডু দ্য ওয়ার্ক, যদি তুমি কাজটি করো তাহলে কি হবে? আই উইল ডু দ্য ওয়ার্ক। আমরা এইভাবে লিখতে পারি, আইটা দেখো, আই উইল ডু দ্য ওয়ার্ক। আই এই সুন্দর এইভাবে, আই উইল ডু দ্য ওয়ার্ক, WORK। তাহলে ইফ ইউ ডু দ্য ওয়ার্ক আই উইল ডু দ্য ওয়ার্ক, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এখানে কি কি পরিবর্তন পেয়েছি একটু আবার ভালো করে বোঝার চেষ্টা করো। ইফ হচ্ছে ক্লোজ মার্কার, ইউটা সাবজেক্ট, ডুটা প্রিন্সিপাল ভার্ব, দা আর্টিকেল বা ডিটারমিনার, ওয়ার্ক এখানে নাউন। তাহলে প্রথমটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট পেয়েছি, সাবজেক্ট বি1 অবজেক্ট। এটা আমরা স্ট্রাকচার কি? প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট বি1 অবজেক্ট, এই শর্ত ফলো করছে। তাহলে এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে পরবর্তী সেন্টেন্সটা হবে ফিউচার ইনডিফিনিট। কি হবে? এফ ইউ টি ইউ আর ই, ফিউচার, আই এন
ডিফিনিট, DEFINITE, ইনডিফিনিট। আমরা যেহেতু ফিউচার লিখেছি তাহলে আমরা এই বাক্যটাকে আমরা ক্যাপিটাল লেটার দিতে পারি। এটাকে কি দিতে পারি আমরা? ক্যাপিটাল লেটার দিতে পারি, ফিউচার ইনডিফিনিট। ডিয়ার স্টুডেন্ট, ফার্স্ট কন্ডিশনারে আরো কয়েকটা एग्जांपल দিতে পারি আমরা, কয়েকটা एग्जांपल দিতে পারি। তোমরা যদি ফলো করো দেখো আমরা আরো ভিন্ন ভিন্ন एग्जांपल দিতে পারি। ইফ ইউ কাম টু স্কুল, যদি বলো তুমি ইফ ইউ কাম টু স্কুল, এই যে দিলাম, তাহলে কি বললাম? আই উইল কাম টু স্কুল। If you come to school, I will come to school. তোমরা একটু ফলো করবা কোনো স্পেলিং ভুল হয় কিনা, কারণ আমি লিখতে গিয়ে দ্রুত ভুল করতে পারি, এজন্য তোমরা ধরবা আমাকে। ইফ ইউটা হচ্ছে কি সাবজেক্ট, ইউটা কি সাবজেক্ট, এরপরে কাম হচ্ছে কি ভার্বের B1, ভার্বের কি B1, আর এটা হলো কি আমার অবজেক্ট, এটা কি অবজেক্ট, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট 100%। এরপরে আমাদের ফিউচার ইনডিফিনিট হয়েছে কিনা দেখো, এটা কি হলো সাবজেক্ট, এটা কি সাবজেক্ট। আইটাকে তোমরা আমি যেটা আগে যেভাবে আইটা লিখেছিলাম সেইভাবে তোমরা এখানে আইটা লিখতে পারো। কিভাবে লিখতে পারো দেখো তো, এইভাবে, আর না তো একটু ভুল হতে পারে, কনফিউশন। আই উইল কাম টু স্কুল, আই সাবজেক্ট, উইলটা হলো কি মোডাল অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, এরপরে কি আছে কাম ভার্বের B1, এটা হলো হেল্পিং ভার্ব, তোমরা বলতে পারো উইল, অক্সিলারি ভার্ব বলতে পারো AUXI, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, এটা বলার পরে তারপরে হচ্ছে কি ভার্বের B1, তাহলে কি হলো কামটা হলো কি ভার্বের B1, তাহলে আমরা এটা ফিউচার ইনডিফিনিট টেন্স করব। ফিউচার ইনডিফিনিট টেন্সের আমরা স্ট্রাকচার কি করছি? সাবজেক্ট শ্যাল উইল, যে কোনো একটা নেব, এরপর কি B1, এরপরে অবজেক্ট, তাহলে এই যে কাম এটা হলো ভার্বের B1, ভার্বের কি B1। ডিয়ার স্টুডেন্ট, কেন আমি কামটাকে ভার্বের B1 প্রমাণ করলাম? কারণ কাম এমন একটা ভার্ব যেটা কাম, খেই, খাম, ভার্বের তিনটা ফর্মে কি একরকম হয় না। কাম ভার্বের প্রেজেন্ট ফর্ম, আবার কাম ভার্বের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপাল ফর্ম। সো হাউ টু প্রুভ, দ্যাটস হোয়াই আমি তোমাদেরকে প্রমাণ করলাম। আরো কয়েকটা एग्जांपल দেওয়া যেতে পারে। দেখো, ইফ ইউ গিভ মি মানি, যদি তুমি আমাকে টাকা দাও, ইফ ইউ গিভ মি মানি, তাহলে আই উইল গিভ ইউ আ বুক, তোমাকে একটা বই দেব, তাহলে এটা কন্ডিশনাল হয়েছে। কন্ডিশনাল মানে হচ্ছে ইফ যুক্ত বাক্যটাকে তোমরা ঘুরাই আলাদাভাবে লিখতে পারো। দেখো এখানে কি লিখছো? আই উইল কাম টু স্কুল, আই উইল কাম টু স্কুল, এটা লেখার পরে যদি ইফ কন্ডিশনাল মার্কারটা তোমরা মাঝখানে দাও তাহলে আর কোনো কমা দিতে হবে না। ইফ ইউ কাম টু স্কুল, ইফ ইউ কাম টু স্কুল। ক্লাস তোমাদের অনেক বড় হয়ে যাচ্ছে, আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ, কারণ এত লম্বা ক্লাস তোমাদের ধৈর্য সহকারে দেখতে হবে। তারপরেও আমি চেষ্টা করতেছি অতি শর্টকাটে কিভাবে তোমাদেরকে শেখানো যায়। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স আমরা কি পাইলাম? কয়েকটা एग्जांपल দিয়েছিলাম, সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালে একটা রুল ফলো করবে। সেই রুলটা কি হচ্ছে? প্রথম সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরবর্তী সেন্টেন্সটা কি হবে? ফিউচার ইনডিফিনিট। আমরা বোঝার জন্য আরো তোমাদেরকে বলছিলাম, এখানে সেন্টেন্সকে দুইটা ভাগে ভাগ করছি। ক্লোজ সাধারণত তিন প্রকার: প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। সাধারণত আমরা এখানে দেখাচ্ছি প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ। ডিয়ার স্টুডেন্ট, বি কেয়ারফুল। আই উইল কাম টু স্কুল, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এটা কি ক্লোজ? প্রিন্সিপাল ক্লোজ। ইফ যুক্ত বাক্যটা এটা হলো কি? সাবঅর্ডিনেট ক্লোজ। ক্লোজ মার্কার যেই সেন্টেন্সের পূর্বে থাকবে তাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলবে। ক্লোজ মার্কার যেই সেন্টেন্সের পূর্বে থাকবে তাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলবে। আশা করি তোমরা ফার্স্ট কন্ডিশনাল you have understood properly way. So next ক্লাসে আমি চেষ্টা করব যে তোমরা কিভাবে সেকেন্ড কন্ডিশনালটা কভার করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।